আমি শুধু আপনাদের বলবো, ভারতবর্ষের স্বাধীনতায় 1947 সালে 15ই আগস্ট ব্রিটিশ বেনিয়াদেরকে উৎখাত করে ভারতবর্ষে নূতন গণতন্ত্র, সার্বভৌমত্ব, আধারতান্ত্রিক যুক্তরাষ্ট্রীয় এবং ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ স্বাধীনতার স্বপ্ন দেখা হয়েছে। শুধুমাত্র স্বাধীনতায় হিন্দু সমাজকে এগিয়ে লড়াই করে প্রাণ দিয়েছে তা নয়, সর্বোপরি ইতিহাসের পাতা খুললে দেখা যাবে রক্তস্নাত গণতন্ত্র এবং ব্রিটিশ বেনিয়াদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে যত হিন্দু মানুষ প্রাণ দিয়েছেন তার চেয়ে বেশি পরিমাণে ইতিহাসের পাতায় লক্ষ্য করলে দেখা যায় যে মুসলমান সমাজের আত্মবলিদান। আমি অভিভূত হয়েছি আপনাদের এখানে সেই কারণে যে কালদি রাজাপুর এই এলাকার মাদ্রাসায় যে সমস্ত ছোট ছোট শৈশবরা এখানে তাদের শিক্ষকদের দ্বারা তারা শিক্ষা পাঠ করে বা শিক্ষা নেন, সেখানে রক্তদান শিবিরের আয়োজন হয়েছে। প্রথমেই আলী মসুদা বলছিলেন তার বক্তব্যে যে আমরা একটা সময় দেখেছি যে হিন্দু সমাজের মানুষ বিভিন্ন ক্লাব সংঘ প্রতিষ্ঠান তারা রক্তদান শিবির করত, কিন্তু এই ভাবনা বোধ থেকে দূরে সরে এসে সম্পূর্ণ বিজ্ঞানের উপরে নির্ভর করেই নয়, সমাজ চেতনার নবদর্শন, নবদর্পণ, নবভাবনা এবং সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার যে সুচিন্তিত চিন্তা, তার একটি নবতম দর্পণ হলো এই রাজাপুর ইসলামিয়া এই মাদ্রাসা। সেজন্য আমার পক্ষ থেকে যারা আয়োজিত আজকেরকার এই মানবিক কর্মবোধ, মানবিক কর্মযজ্ঞ, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত মানুষকে বাঁচানোর যে প্রয়াস, নিজের জীবন থেকে ফোঁটা ফোঁটা রক্ত দিয়ে এই পৃথিবীর রূপ, রস, আলো, গন্ধ, স্পর্শ অনুভূতি করে এই পৃথিবীতে বাঁচার স্বপ্ন গ্রহণ করেছেন যারা, এই মাদ্রাসার দায়িত্বশীল সমস্ত নেতৃত্ব, শিক্ষক মণ্ডলী এবং আমার ছোট ছোট সন্তান সম ছাত্রদের প্রতি আমার অগাধ স্নেহ এবং শিক্ষকদের প্রতি আমার শ্রদ্ধা রাখবে। আমি প্রথমে কয়েকটি কথাই বলি, অনেক দেরি হয়ে গেছে। সাব ডিভিশনাল মিটিং ডেকেছেন এসডিও সাহেব, সেখানে সভাপতি সাহেব যাবেন ঠিক বেলা 1টায়। কি গুরুত্বপূর্ণ মিটিং রয়েছে গোসাবা বাসন্তী ক্যানিং 1 এবং ক্যানিং 2কে নিয়ে, আমি তার সাথেই থাকবো। আমার শুধু প্রশ্ন একটি আপনাদের কাছে, আমি এসে বুঝেছি যে এই মাদ্রাসাটি সম্পূর্ণ নিজেদের ব্যক্তিগত উদ্যোগে। এই এলাকা আমার কাছে অত্যন্ত পরিচিত, বহুবার আপনাদের সঙ্গে রাজনৈতিক মাঠে ময়দানে মিটিং মিছিল করার জন্য এসেছি। হিন্দু এবং মুসলমান সম্প্রদায়ের সংমিশ্রণে এই এলাকার মানুষের বাস। সৎ, শিক্ষিত, বুদ্ধিমান, চাকরিজীবী, ব্যবসায়ী, শ্রমজীবী, কায়িক কঠোর পরিশ্রম করে, অনেকে বাইরে কাজ করতে যান এমনও মানুষ আছে। আমার দেখে মনে হয়েছে যে যারা এখানে পড়াশুনো করে, মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার যে প্রবর্তনী ধারা, আমি বেশ কয়েকবার ইতিমধ্যে জেলার মিটিংয়ে ছিলাম। শিক্ষার কর্মাধ্যক্ষ হাসনা মানুষের তত্ত্বাবধানে সে মিটিং হয়েছে এবং বিআই সেকেন্ডারি যিনি রয়েছেন নজরুল সাহেবের তত্ত্বাবধানে মাদ্রাসা বোর্ডের আন্ডারে, এবং সেই জায়গা থেকে সরকারি ব্যবস্থায় যেতে গেলে প্রথমেই মাদ্রাসাকে তার ডাইস কোডের আন্ডারে আনতে হবে। ডাইস কোডের আন্ডারে আনতে গেলে যে যে পদ্ধতিগত দিকগুলি রয়েছে, এখানকার যারা দায়িত্বে রয়েছেন, সভাপতি সম্মানীয় উত্তম দাস আমাদের মুখ্য প্রশাসক, পঞ্চায়েত সমিতির সভাপতি এবং আমরা যারা রয়েছি বিডিও অফিসের ডাক্তার ম্যানেজমেন্টে, আপনাদেরকে এসে মাদ্রাসার যারা দায়িত্ব রয়েছেন বিডিও সাহেবের সঙ্গে কথা বলে সভাপতিকে নিয়ে আগে ডাইস কোডটা ঠিক করতে হবে। আমরা জানি এরা মিড ডে মিল পায় না, এরা পোশাক পায় না। মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়া শিক্ষা ব্যবস্থায় ছাতা, জুতো, কলম, ইচ অ্যান্ড এভরিথিং, সর্বোপরি তাদের যে ঐক্যত্ব এবং মাইনরিটি যে প্রচুর পরিমাণে শিক্ষা ব্যবস্থায় যে রয়েছে তার সব কিছু থেকে তারা বঞ্চিত হচ্ছে। আমি আলী মনসুরদার সহ এই এলাকার বিশেষ নেতৃত্ব, আপনাদের সকলের প্রিয় উপপ্রধান আমি কালীচরণ মাল সহ অন্যান্য দায়িত্বশীল নেতৃত্বকে বলবো যে বিডিও অফিসে এসে আগে সভাপতি সাহেবকে সাথে নিয়ে বিডিও সাহেবের সঙ্গে এই বিষয়টি কথা বলে ডাইস কোডের অনুমোদনের জন্য পর্যায়ক্রমিকভাবে কাগজপত্রগুলো ঠিক করে নেওয়ার জন্য, তার জন্য জেলাতে যে জায়গাতে বেঁধে যাবে বা আটকাবে সেই জায়গায় সভাপতির অনুমোদন নিয়ে নিশ্চিতভাবে আমি আপনাদের পাশে থেকে জেলায় কর্মাধ্যক্ষ এবং সেক্রেটারিকে নিয়ে
এবং মাদ্রাসা বলে যিনি দায়িত্বে রয়েছেন তৎকালীন মন্ডল তার সাথে কথা বলে নিশ্চিত যে ব্যবস্থা সম্পন্ন হবে এটা আমি আশা করি। আমি শুধু বলবো যে আলামিন মিশনের HM বলছিলেন, সুপারিনটেন্ডেন্ট তত্ত্বাবধায়ক, আমি খুব মনোযোগ সহকারে তার বক্তব্য শুনছিলাম। একটি ভ্রান্ত ধারণা আমাদের মধ্যে বর্তমান, আমরা একবিংশ শতক ছাড়িয়েও আরও এগিয়ে গেলেও বাংলায় দেখুন 2011 সালে বাংলার 7.5 কোটি মানুষ পরিবর্তন করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় 10 কোটি মানুষের জনপ্রতিনিধিত্ব করছে। আমাদের ভাবনাবোধের কোথাও পার্থক্য এইটুকু, যেটা উনি বলছিলেন আমি ভীষণ গুরুত্ব দিয়ে শুনছিলাম তার বক্তব্য, সেটা হচ্ছে যে বাংলা কি সম্প্রীতির পীঠস্থান করে রাখতে হবে। উনি বলছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা, বলেছেন জওহরলাল নেহরুর কথা, রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথের কথা, তিনি বলেছেন স্যার রাজেন্দ্র প্রসাদের কথা, তিনি বলেছেন B.R. আম্বেদকরের কথা, তিনি বলেছেন মৌলানা আবুল কালাম আজাদের কথা। আমি শুধু আপনাদের বলবো, ভারতবর্ষের স্বাধীনতা 1947 সালে 15ই আগস্ট ব্রিটিশ বেরিয়াদেরকে উৎখাত করে ভারতবর্ষের নূতন গণতন্ত্র, সার্বভৌমত্ব, আধারতান্ত্রিক যুক্তরাষ্ট্রীয় এবং ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ স্বাধীনতার স্বপ্ন দেখানোই শুধুমাত্র স্বাধীনতায় হিন্দু সমাজ যে এগিয়ে লড়াই করে প্রাণ দিয়েছে তা নয়, সর্বোপরি ইতিহাসের পাতা খুললে দেখা যাবে রক্তস্নাত গণতন্ত্র এবং ব্রিটিশ বেনিয়াদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে যত হিন্দু মানুষ প্রাণ দিয়েছেন তার চেয়ে বেশি পরিমাণে ইতিহাসের পাতায় লক্ষ্য করলে দেখা যায় যে মুসলমান সমাজের আত্মবলিদান তাই আমি অপকরি স্বীকার করি। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, পাঠাগার শিক্ষা ব্যবস্থা, সাধারণ শিক্ষা ব্যবস্থা, প্রাইমারি শিক্ষা ব্যবস্থা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা, সাংস্কৃতিক শিক্ষা ব্যবস্থা, উচ্চ শিক্ষা ব্যবস্থার মেলবন্ধন বাংলার জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সমাজের বিভিন্ন স্তর থেকে দরিদ্র মায়েরা ওখানে বসে আছেন আমি দেখতে পাচ্ছি, হালকা 1 থেকে 150 টাকার পৌনে শাড়ি পরেছে, ওটা তো কষ্ট করে তাদের ছেলেদেরকে তাদের মেয়েদেরকে এই এলাকায় পড়ানোর জন্য অনেকে বাইরে কাজ করেও তার সন্তানকে এগিয়ে নিয়ে যাওয়ার যে সুষ্ঠু প্রয়াস এবং ভাবনাবোধ, আমি বলবো বাংলার জননেত্রীকে আপনারা যেভাবে তালদি অঞ্চলে আপনাদের সমস্ত নেতৃত্বরা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে আপনারা 2021 সালে আপনাদের বিধায়ক পরেশরাম দাস এবং সর্বোপরি এই লোকসভা নির্বাচনে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থী প্রতিমা মণ্ডলকে বারে বারে একটার পর একটা নির্বাচনে সমস্ত বিরোধী শক্তির বিরুদ্ধে হিন্দু মুসলমান সর্বধর্ম সম্প্রদায়ের গণতান্ত্রিক রাজনৈতিক আশীর্বাদ পুষ্ট ব্যক্তিত্বরা আপনারা রোদে পুড়ে শীতে জমে জলে ভিজে যেভাবে প্রতিহত করে জোড়াফুল প্রতীক চিহ্নে ভোট দিয়ে তালদি অঞ্চল আপনারা গণতন্ত্রের শিরোপায় এগিয়ে দিয়েছেন, আমরা বলবো আপনাদের পাশে থেকে সাথে থেকে বিধায়ক পরেশরাম দাস মহাশয়ের সঙ্গে আমি আবেদন করব, আমার অত্যন্ত শ্রদ্ধা আমার পিতৃতুল্য সভাপতি আমাকে এগিয়ে দিয়েছেন প্রত্যেকটা মুহূর্তে রাজনীতিতে এবং প্রশাসনের প্রত্যেকটি পদে আমাকে যিনি সব সাহস যোগান, সাথে কাছে নিয়ে মিটিং মিছিল সভা সমিতি প্রশাসনিক প্রত্যেকটি জায়গায় তিনি আমাকে জানিভাবে সহযোগিতা করেন, তার কোলে পিঠে নিয়ে তার কাছে আমার ব্যক্তিগতভাবে বিনম্রতার আবেদন থাকবে এই মাদ্রাসার সর্বাঙ্গীন উন্নয়ন যার হাত ধরে প্রথম এই রোগকে ছায়াদানের জন্য সে তিনি তৈরি করে দিয়েছে, আরও যে সমস্ত দায়িত্বের গুরুত্বপূর্ণ কাজগুলি রয়েছে এই শৈশবদেরকে এগিয়ে নিয়ে গিয়ে বৃহত্তর শিক্ষার জগতে আলোক পত্রিকায় তুলে ধরতে এবং সর্বোপরি এই এলাকায় তিনি আসতে গিয়ে প্রথমেই আমাকে জিজ্ঞেস করেছেন প্রত্যুত রাস্তাটির খবর কি আছে। আমি বলেছি 13খানি যে PWD রাস্তা বিটুমিনের স্যাংশন হয়েছে তার মধ্যে এই রাস্তাটি 3 নম্বরে রয়েছে, খুব দ্রুত এটা ঘুরে গেছে এবং
আপনারা জেনে রাখুন, এই নববর্ষের পূর্ণ সকালের পবিত্র মুহূর্তে মুসলমান ধর্মপ্রাণ মানুষ যেমন এখানে আছেন, অনেক হিন্দু ধর্মপ্রাণ মানুষও রয়েছে। সন্ধ্যাবেলায় আমাদের পবিত্র মন্দিরে যেমন আসর ঘন্টা বাজে, পবিত্র মসজিদে তেমনি আজান ওঠে আল্লাহ তাআলার কাছে। আপনারাও যেমন দরবার করেন কোরআনের কাছে পবিত্রতার জন্য, মায়ের সন্তানের আগামী দিনে তার সুউজ্জ্বল ভবিষ্যতের জন্য মন্দির এবং মসজিদে, গির্জা এবং গুরুদ্বারা, এই বাংলার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় এক যে মিলনের সম্প্রীতি পীঠস্থান করেছে, তার এই কর্মধারাকে আগামী দিন আরো নূতন করে এক আলোক পত্রিকার বর্ণমালায় আমরা এগিয়ে নিয়ে যাওয়ার এই শপথ গ্রহণ করে আপনাদের যে যে দাবি থাকবে তার সমস্ত আইনবদ্ধভাবে, লিখিতবদ্ধভাবে, ক্রাইটেরিয়া অরিজিনাল ডেকালগের অনুযায়ী সভাপতি সাহেবকে আপনারা জমা দিন। আসুন, যোগাযোগ করুন। মঞ্চে এক ধারে রয়েছেন আপনাদের দলের নেতা মাননীয় অশোক হালদার, পঙ্কজ দাস আপনাদের প্রিয় নেতা, আপনাদের দলের চাণক্য রয়েছেন উপপ্রধান, যার চোখ দিয়ে আপনারা এই অঞ্চলকে দেখেন, কালীচন্দ্র মাল, ক্যানিং পশ্চিম বিধানসভার প্রিয় অভিভাবক, আপনাদের দীর্ঘদিনের যার শরীরের রক্ত আপনাদেরকে সুযোগ্য মর্যাদা দেওয়ার জন্য এই এলাকা থেকে বামফ্রন্টকে উদ্ধার করে আপনারা ত্রিবর্ণ রঞ্জিত পতাকাকে সুদূর আকাশে উড়িয়েছেন সভাপতি উত্তম দাস, রয়েছেন অত্যন্ত শ্রদ্ধেয় শিক্ষিত সজ্জন ব্যক্তিত্ব আলামিন মিশনের প্রধান, বিভাগীয় প্রধান তত্ত্বাবধায়ক সুপারিনটেন্ডেন্ট আলিমুল সুলতান, রয়েছেন দুবারের অধ্যক্ষ রয়েছেন এবং সফি, যার সঞ্চালনায়, যার উদ্যোগে, যার আয়োজনে, যার তত্ত্বাবধানে, ব্যবস্থাপনায় আপনাদের পাশে থেকে বিরাট কর্মযোগ্য অনেক হাজি সাহেবরা রয়েছেন, মাতব্বারা রয়েছেন, মুরব্বীরা রয়েছেন, ইমামরা রয়েছেন। আপনারা যারা রয়েছেন তাদের সকলকে শ্রেণী বিশেষে আপনাদের এই ফুলো মাথা চরণে আমি মাথা নত করে প্রণাম জানিয়ে, বাচ্চারা আমার স্নেহের সন্তান যারা এখানে পড়াশুনো করছে তাদের শ্রীবৃদ্ধি কামনা করি আল্লাহ তাআলা ঈশ্বরের কাছে বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার উপস্থাপনা শেষ করলাম। ধন্যবাদ।